আজকে আমি দাঁড়িয়েছি আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিলে তিনি সালামের জবাব নেন। হুজুর বলেন, আমার ইন্তিকালের পরে কেউ যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন, আমার ইন্তিকালের পরে যদি কেউ আমার কবর জিয়ারত করে, সেজন্য আমার জিন্দেগির হায়াতে জিয়ারত করলে যেরকম আল্লাহ ঠিক সেরকম। আজকে আমি গর্বিত, আমি ধন্য। তোমরা যারা দুনিয়ার নেতাদের পিছিয়ে গরো, নেতা থাকে কোন দেশে, তুমি থাকো কোন দেশে, নেতার লাগে জীবনও দেখা নাই, সাক্ষাৎ নাই, তোমার কণ্ঠের আওয়াজ নেতা শোনেই না, তুমি খালি ছাগলের হত্যার মতো লাফ মারো। আর আমার নবীরে যতবার সালাম দেয় আমার নবী রওজা শরীফের ভিতর দিয়া তিনি সালামের জবাব নেন। এজন্য দুনিয়ার সব নেতাদের থেকে বলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে চলি। আল্লাহ দুনিয়া শান্তি দেবে, আখিরাতে মুক্তি দেবে। এই নেতা ছাড়া ময়দানে মাহশরে কোনো মানুষ জান্নাত দিতে পারবে না। কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীরা পর্যন্ত জান্নাত দিতে পারবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। এজন্য আসি, আমার জীবন, আমার জৈবন, আমার সব কিছু আমি আমার আল্লাহর হুকুম রসুলের তরিতে ভিতরে তোরা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।